কলকাতার গণেশ পুজো চন্দননগরের মতো লাইট অ্যান্ড সাউন্ড শো বিশাল। প্রায় এই বাংলার প্রথম 25 ফুটের গণপতি বাপ্পা তোমরা দর্শন করছো। দেবতা মানে গাছের দেবতা হিসেবে গণেশ ঠাকুর এখানে বিরাজমান, সরস্বতী ঠাকুরের মতো কিন্তু রয়েছে। এবছরে সব থেকে ভাইরাল কিউটেস্ট গণেশ, একটা পাখির মতো কানগুলো দেখতে পাচ্ছ, পাখির যে ডানা হয়। কলকাতার সর্ববৃহৎ গণেশ প্রতিমার সামনে তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত দেখা দেখি। আর আজকে রয়েছে গণেশ পুজো। সেই গণেশ পুজো কলকাতায় কোথায় কোথায় সেরা হয়, আর কলকাতার মধ্যে কীভাবে তোমরা গণেশ পুজো ঘুরে দেখবে, রুট গাইড সমস্তটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কলকাতার গণেশ পুজো পরিক্রমা করা যাক আমার চোখে, আমার ক্যামেরার চোখে। চলো তোমাদের নিয়ে ঘুরে দেখাই গণেশ পুজো পরিক্রমা। লেটস গো। তো দেখতে পাচ্ছ সর্বপ্রথম 25 ফুটের গণপতি বাপ্পা এবার তোমরা দেখতে চলেছো বেলঘড়িয়ার এখানে। চলো তোমাদের দেখাই কেমনভাবে কি সেজে উঠেছে সেটা। তো তোমাদের একবার লোকেশনটা জানিয়ে দিই, এই বড় গণেশের ওইদিকে কিন্তু চলে যাচ্ছে বেলঘড়িয়া। বেলঘড়িয়ার যে জেনিথ যে হসপিটালটা রয়েছে সেখান দিয়ে যে নীলগঞ্জ রোডটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা নীলগঞ্জ রোড মেনলি। নীলগঞ্জ রোডটা এদিকে চলে যাচ্ছে কিন্তু নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি যে কলেজটা রয়েছে এনআইটি বা আগরপাড়ার দিকে, এটা হচ্ছে নীলগঞ্জ রোড। নীলগঞ্জ রোডের ব্যবসায়ী কল্যাণ সমিতি, ওল্ড নিমতা রোড, যেটা তোমরা কিন্তু ম্যাপে সার্চ করলে হয়ে যাবে ওল্ড নিমতা রোড, এইটা কিন্তু রয়েছে। আর এবছরে যে তাদের থিম রয়েছে দেখতে পাচ্ছ 25 ফুটের গণপতি বাপ্পা। এটা কিন্তু নর্মালি কোনো মাটি দিয়ে কিন্তু তৈরি না, এটা কিন্তু তোমাদের যখন এসে দেখবে বা দর্শন করবে বা যদি মোবাইলে দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছি না, যে এটা কিন্তু পুরোটা ফোম দিয়ে তৈরি। দেখতে হচ্ছে বিশাল আকারে একটি গণপতি বাপ্পা, যেটা কিন্তু পুরো একতলা বাড়ি বিশাল ছাড়িয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ যে ফুটপাথের উপরে এখানটা মঞ্চের ওপর করে ঠিক এরকমভাবে কিন্তু সাজানো হয়েছে গণপতি বাপ্পাকে। বিশাল বিশাল, প্রায় এই বাংলার প্রথম 25 ফুটের গণপতি বাপ্পা তোমরা দর্শন করছো। কলকাতা গণেশ পুজো পরিক্রমা শুরু হচ্ছে এইটা ফার্স্ট দিয়ে। এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন, যারা আসছে এইদিকে শুরু করছে তারা কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন দিয়ে চলে আসতে পারো। সামনে রয়েছে বিএসএফ ক্যাম্প। এটা হচ্ছে আলমবাজার নবজ্যোতি সংঘ, যে নবজ্যোতি সংঘের যে এবছরের যে গণেশ পুজো তোমাদের দেখাবো। আলমবাজার নবজ্যোতি সংঘ এবছর 4র্থতম বর্ষ, আর 4র্থতম বর্ষের এবছরে যে গণেশ পুজো সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছে। খুব সুন্দর করে যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো রয়েছে। আর অ্যাস্থেটিক লুকের জন্য দেখতে পাচ্ছি দেখো এখানটা কিন্তু খুব সুন্দর যে বাঙালিয়ানা যে পাখা হয় সেই পাখা দিয়ে সাজানো রয়েছে। আর অসাধারণ একটি কিন্তু গণেশ মূর্তি সেটা রয়েছে। চলো একটু সামনে গিয়ে গণেশ ঠাকুরের লুকটা দেখাই। অসাধারণ একটি গণেশ মূর্তি, আর প্রায় কিন্তু যদি গণেশ মূর্তি দেখা যাবে সরস্বতী ঠাকুরের মতো কিন্তু রয়েছে। আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের মতো বীণা নিয়ে হাতে রয়েছে, চতুর্ভুজা গণেশ। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। ছোট ছোট যে বাঙালিয়ানা যে ছাপ, সেই পাখা দিয়ে কিন্তু সিদ্ধিদাতার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা সাজানো রয়েছে। চার সাইডে কিন্তু গাছের যে সুন্দর সুন্দর ফুলের গাছ সেটা দিয়েও কিন্তু সাজানো রয়েছে। আর যদি গণেশ ঠাকুরের মুখমণ্ডল দেখাই, দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে। সুরের কাছে কিন্তু কৃষ্ণের যে ময়ূরের পালক সেটাও কিন্তু রয়েছে। তো তোমাদের কিন্তু এই এত সুন্দর অসাধারণ সরস্বতী রূপে গণেশটা তোমাদের দেখালাম। আর এই গণেশ ঠাকুর দেখার পর কিন্তু সোজা এই রাস্তা ধরে মোটামুটি 5-7 মিনিট হাঁটলেই চলে যাবে বড়নগর মিউনিসিপ্যালিটি। আর মিউনিসিপ্যালিটি ঠিক সামনেই হয় বড়নগরের আরেকটি সর্বসেরা গণেশ পুজো বা কলকাতার সর্ববৃহৎ গণেশ পুজো। তো এরপর কিন্তু আমরা চলে এলাম কলকাতার সব থেকে বড় গণেশের সামনে। যেটা বিশাল আকারে কিন্তু যে গণেশ ঠাকুরটা তোমাদের কুমোরটুলি থেকে বের করার সময় দেখিয়েছিলাম, ওপরে কিন্তু লেখা রয়েছে ভক্তি সংস্কৃতি আর আনন্দের উৎসব নতুন সংঘ গণেশ উৎসব 2025। প্যান্ডেলের সাইজ থেকে বুঝতে পারছো বিশাল আকারে কিন্তু গণেশ পুজো। তো দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে স্টেজে কিন্তু প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আর আগামী শুক্রবার মানে 29 তারিখ কিন্তু এখানে বিসর্জন শোভাযাত্রাও রয়েছে। এবার চলো তোমাদের গণেশ ঠাকুরটা তোমাদের দেখাই, দেখো এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি। সেই লেভেলে কিন্তু দারুণভাবে সাজিয়েছে। দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 22 থেকে 23 ফুটের কাছাকাছি কিন্তু এই বৃহৎ গণেশ মূর্তি প্রতি বছরই কিন্তু প্রায় এখানে বর্ণময় মিউনিসিপ্যালিটির সামনে নতুন সঙ্গে পূজিত হয়ে আসছেন। দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু সাজানো। তোমাদের তো কুমোরটুলি থেকে বেরোনোর সময় দেখিয়েছিলাম। আর এই দেখাও মুকুটটা দেখো কি বিশাল, আর তার সাথে কিন্তু চোখটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। সুরের যে পোর্শনটা আর তারপর যে অলঙ্কারের কাজটা দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে।
তোমাদের তো সেইবারে কিন্তু লুকটা তো ভালো করে দেখাতে পারিনি। দেখো সামনেটা দেখো, আর একটু আগে কিন্তু উদ্বোধন হয়ে গেল কলকাতার সর্ববৃহৎ গণেশ মূর্তি। দেখো কালকে রয়েছে পুজো গণেশ ঠাকুরের, আর এই জায়গাটা জুড়ে কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে, দারুণ লাগছে। মানে এক কথা কিন্তু একদম এক্সক্লুসিভ বৃহৎ কলকাতার সব থেকে বড় গণেশ ঠাকুর, বারবার বলছি। দেখো দারুণ কিন্তু সাজানো। प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर सिंदूराची कंठी झलके माल मुक्ता फळाची जय देव जय देव। কলকাতার বড় গণেশ দেখার পর এই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিং দিয়ে পুরো রাস্তাটা সাজানো রয়েছে। এরপর আমরা চলে যাবো বিটি রোডের দিকে, মানে ডাললভ অথবা বনহুগলি, যেখানে তোমাদের যেটা সুবিধা হয় এখান দিয়ে মাত্র কিন্তু হেঁটেও যেতে পারে, অটোও রয়েছে, ওখান দিয়ে চলে যাবো পরবর্তী কিউটেস্ট গণেশ দেখতে। চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। এখন আমি এসে উপস্থিত হয়েছি বিকেএসসি কলেজ, যেটা কিন্তু তোমরা ডানলভ থেকে বা বর্ণনগর যে মেট্রো স্টেশন সেখান থেকে কিন্তু খুব সহজে চলে আসতে পারবে। বিকেএসসি কলেজ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ হাওয়া সকালের পরিচালনা এখানে কিন্তু যে গণেশ পুজো, ভাইরাল গণেশ পুজো, সেটা কিন্তু হচ্ছে। পুজো পরিক্রমার অবশ্যই কিন্তু একটা পার্ট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সকলে যে ঢোল তাসা সেটা কিন্তু বাজার চলছে, মানে পুজোর যে আমেজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ একদম কিন্তু দারুণ একটি কিউটকে একদম কিউটে কিন্তু ডিব্বা বলা চলে, যেহেতু সেই গণেশ ঠাকুর কিন্তু এখানে তৈরি করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ হাওয়া সকাল 2025, হাওয়া সকালের পরিচালনা এবছরে সব থেকে ভাইরাল কিউটেস্ট গণেশ তোমাদের সামনে রয়েছে। দেখতে পাচ্ছ পেছনে কিন্তু একটি অসাধারণ এলইডি স্ক্রিন সেটা লাগানো রয়েছে। আর যেন বিশ্বকর্মা পুজো আসছে, সেই ছোট্ট একটা কিউট হাতির ওপর আমাদের গণপতি বাবা, আমাদের মিষ্টি গোলু দাদা কিন্তু বসে রয়েছে। আর নিচটা দেখতে পাচ্ছি কিন্তু পুরো ওই তুলো দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর পেছনটা দেখতে পাচ্ছ সুন্দর যে এলইডি স্ক্রিন সেটা রয়েছে, অসাধারণভাবে লুক রয়েছে। শিল্পী পরিমল পালের হাতে তৈরি অসাধারণ কিউটেস্ট গোলু দাদা আমাদের দেখতে পাচ্ছ। যদি চোখগুলো দেখাই দেখো যেন মনে হয় জীবন্ত। এবার কিছু সিনেমাটিক শটের মাধ্যমে যে গণপতি বাপ্পার যে আসল ইমেজ সেটা দেখা যাক। আর পুজো তো শুরুই হয়ে গেছে। प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर सिंदूराची कंठी झलके माल मुक्ता फळाची जय देव जय देव। तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा। তোমাদের জানিয়ে রাখি এখানে কিভাবে আসবে। এটা হচ্ছে বঙ্গলক্ষ্মী মণ্ডলপাড়া লেন, এখানে কিন্তু একটি দারুণ পুজো হয়ে থাকে। তোমরা কিন্তু হাওয়া সকালের সামনে দিয়ে যে অটোগুলো যাচ্ছে নপাড়া মেট্রো স্টেশন কাছে, সেই অটো ধরে নামবে হচ্ছে 34C বাস স্ট্যান্ড। ওখান দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সে রয়েছে বঙ্গলক্ষ্মী বাজার। বললে বঙ্গলক্ষ্মী বাজার যাবো, হেঁটেই চলে আসতে পারবে। সেই বঙ্গলক্ষ্মী বাজার দেখতে পাচ্ছ, আসলে তোমরা এরকম গেট দেখতে পেয়ে যাবে। সেই তো এখান দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারো। তাছাড়া কিন্তু এই দেখতে পাচ্ছি এই অটোগুলো এই দিক দিয়ে যাচ্ছে কিন্তু টফিন রোড, বিটি রোড যে টফিন রোড এইদিকে যাচ্ছে। তোমরা কিন্তু সেই রাস্তা দিয়েও চাইলে আসতে পারো। আর এই পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর করে লাইটিংয়ের যে আলো মালা সেটা কিন্তু দিয়ে সাজিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে একটুকরো পুজো ফিলিংস। মানে পুজোর আগেই কিন্তু গণপতি বাপ্পা চলে এসছে, মানে মায়ের আসার আগে ছেলে চলে এসছে। আমরা এখন উপস্থিত হয়েছি মণ্ডলপাড়া আমরা সবাই ক্লাবের গণেশ পুজোর ঠিক সামনে। দেখতে পাচ্ছ একটা কিন্তু বিশাল আকারে যে মণ্ডপ সজ্জা সেটা করা রয়েছে। আর এখানে কিন্তু অ্যাস্থেটিক বানানোর জন্য দেখতে পাচ্ছি দেখো বড় বড় পাখা, তারপর ফুলের যে ঝাড় সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এবছর কিন্তু তাদের 13তম বর্ষ। আগের বছরের গণেশ পুজো পরিক্রমাতেও তোমাদের দেখিয়েছিলাম এই গণেশ পুজোটা। আর তো মান্নাপাড়া আমরা সবাই গণেশ পুজো কমিটির এবছর 13তম বর্ষ। আগের বছর কিন্তু দারুণ একটি গণেশ পুজো হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। চলো এবছর কিন্তু একটি দারুণ গণেশ পুজো উপহার দিতে চলেছে। আর এবছরে যে গণেশ ঠাকুর রয়েছে সেটা কিন্তু শিল্পী রয়েছেন পরিমল পাল। পরিমল পালের হাত ধরে কিন্তু এবছরে যে গণেশ প্রতিমা সেটা কিন্তু তৈরি করা রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে যে জায়গাটা সেটা কিন্তু সাজানো রয়েছে। তো দেখতে পাচ্ছ ওপরে কিন্তু খুব সুন্দর করে ফুলের যে ঝাড়বাতি সেটা দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এই সাইডটা জুড়ে কিন্তু প্রচুর যে প্লাস্টিক বা মানে বলতে গেলে আর্টিফিশিয়াল ফুল সেটা কিন্তু দিয়ে পুরো চারদিকটা সাজানো রয়েছে। আর যদি সামনেটা দেখায় তাহলে দেখতে পাচ্ছি দেখো গণেশ ঠাকুরের বেশ যে আকৃতিটা সেটা কিন্তু বেশ অনেকটা পাখির মতো। কানগুলো দেখতে পাচ্ছি পাখির যে ডানা হয় ঠিক সেটা রয়েছে। আর যে ধুতির পোর্শনটা সেটাও কিন্তু পাখির যে ডানা হয় তার উপরে কিন্তু ভিত্তি করে রয়েছে। পরিমল পালের হাতে একটি কিন্তু সত্যি জাদু রয়েছে, বেশ সুন্দর রকমই কিন্তু দিয়ে বানানো রয়েছে। যদি গণেশ ঠাকুরের চক্ষু দায় দেখাই দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। মানে হাওয়া সকালের পর এই যে প্রতিমা পরিমল পালের, দুটোই কিন্তু পরিমল পালের হাতের সৃষ্টি, অসাধারণ দুটি কিন্তু প্রতিমা, যেটা কিন্তু দারুণ লাগছে।
পেছন দিকে কিন্তু যে চালচিত্র সেটা কিন্তু বেশ আগুনের যে ঝলক সেটা কিন্তু রয়েছে। देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गं गणपते नमः। देवा हो देवा गणेशा लंबोदर गणेशा ओम गं गणपते नमः। লাস্ট ঠাকুরটা দেখার পর তোমরা অবশ্যই চলে আসতে হবে বিটি রোডে, মানে চফিন রোড বা বিটি রোডের কাছে চলে আসে, তারপর ওখানে তোমরা বাস অটো যে কোনো কিছু ধরে কিন্তু তোমাদের চলে আসতে হবে টালা পার্কের সামনে যে পাইকপাড়া স্টেশন আছে সেই পাইকপাড়াতে নামতে হবে, বাস স্টপ বলো যা খুশি, পাইকপাড়াতে নেমে তারপরে তোমরা কোন পুজোটা দেখবে চলো পাইকপাড়া আরেকটি অসাধারণ পুজো হয় গণেশ পুজো তোমাদের দেখাবো। এই যে এবার আমরা চলে এসেছি পাইকপাড়া নবযুবক সংঘ, এবছরের যে বিশেষ আকর্ষণ আলোকসজ্জা, আর আজকে যে মঙ্গলবার শুভ উদ্বোধন রয়েছে। আর যদি দেখায় যে বর্ণাঢ্য শোভাযাত্রার যে বিসর্জন সেটা কিন্তু 1 তারিখ পর্যন্ত এখানে ঠাকুর থাকবে, 1 তারিখ সন্ধ্যে 7টায় যে শোভাযাত্রা করে বিসর্জন রয়েছে। চলো এবার তোমাদের ঠাকুরটা তোমাদের দেখাই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্টে গেটের শুরুতে বেশ কিন্তু একটা সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, আর ঠিক এখান থেকে টার্ন নিলে কিন্তু আমাদের এবারে যে পুজো মণ্ডপ সেটা দেখতে পাবো। কলকাতার গণেশ পুজো চন্দননগরের মতো লাইট অ্যান্ড সাউন্ড শো। आपल्याला फक्त 2च गोष्टी आवडतात, गणपतीची गाणी आणि आपला लाडका দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু স্টেজ হয়েছে তাদের, এবার কিন্তু তাদের 12তম বর্ষ পাইকপাড়া নবযুবক সঙ্গে। আর এই যে তাদের মণ্ডপ সজ্জা রয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ একটি মণ্ডপ সজ্জা পাইকপাড়া নবযুবক সঙ্গে দেখতে পাচ্ছ। ওপর থেকে যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু আমাদের দেশে যে তিরঙ্গার যে কালার সেই তিরঙ্গার কালারে কিন্তু ওপরটা চূড়াটা সেজে উঠেছে, বেশ কিন্তু অসাধারণ একটি মণ্ডপ সজ্জা। দেখতে পাচ্ছি কিন্তু একটা বিশাল ঝাড়বাতি দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে, আর এখানে কিন্তু যে ফুল দিয়ে সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা ক্লাব মেম্বার কিন্তু এখানে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। আর এবার দেখাই দেখো একদম একটি দারুণ 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 সুন্দর গণপতি বাপ্পা, দেখো জাস্ট এক কথা কিন্তু মন ভোলানো গণপতি বাপ্পার যে লুকটা দেখতে পাচ্ছি, বিশাল আকার বিশাল সুন্দর একটি গণপতি বাপ্পা দেখতে পাচ্ছ দেখো। আর পাগড়ি পরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর খুবই সুন্দর বেশ লাগছে গণপতি বাপ্পাটাকে। পথে একটি অসাধারণ দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর তোমাদের দেখাচ্ছি, দেখো চারদিকে আমার মনে হচ্ছে একটি বন দেবতা মানে গাছের দেবতা হিসেবে গণেশ ঠাকুর এখানে বিরাজমান, দারুণ লাগছে গণপতি বাপ্পাটা। চারদিকে গাছ আর মাথায় গাছের পাতা দিয়ে মুকুট, তার সাথে সবুজ রঙের একটি যে বস্ত্র, দারুণ লাগছে। सर्वांगी सुंदर